সারা দেশের সাথে ত্রিপুরাতেও ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে রোজগার দাও ন্যায় দাও অ্যাপের শুভ সূচনা হলো রবিবার। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তৃত জানান যুব কংগ্রেস সভাপতি রাখু দাস। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বিজেপি সরকার কথার খেলাপি। 2014 সালে ক্ষমতায় আসার আগে বিজেপি দেশের মানুষজনকে প্রতিশ্রুতি দিয়েছিল বছরে 2 কোটি করে চাকরি প্রদান করবে। 2014 সালের পর থেকে 10 বছর কেটে গেছে। 10 বছরে মোদী সরকার 8 লক্ষ চাকরি দিতে পেরেছে। দেশের বেকাররা যখন এই ভাওতাবাজি ধরে ফেলেছে, তখন নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ধর্মকে নিয়ে রাজনীতি শুরু করেছে। রাম মন্দিরের কাজ নির্মাণ শেষ না হলেও লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই রাম মন্দির উদ্বোধন করা হয়েছে। রাখু দাস জানান, কংগ্রেস আমলে দেশে বেকারের হার ছিল 17%, কিন্তু বিজেপি সরকারের সময় সেই বেকারদের সংখ্যানুপাতিক হার হয়ে দাঁড়িয়েছে 25%। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম আকাশ ছোঁয়া, ঘরে ঘরে রয়েছে বেকার। এই অবস্থা থেকে মুক্তি চাইতে যুব কংগ্রেসের তরফ থেকে রোজগার দাও ন্যায় দাও কর্মসূচি শুরু হয়েছে। রাজ্যে ওই কর্মসূচি নিয়ে প্রতিবাদ সংগঠিত করা হবে বলে জানালেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি। নমস্কার সবাইকে, ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের এই মূল প্রোগ্রামটা হলো রোজগার দাও ন্যায় দাও ক্যাম্পেইন লঞ্চ। আজকের এই প্রোগ্রাম দিল্লি থেকে এই প্রোগ্রামের জন্য আমাদের ত্রিপুরা রাজ্যের ইনচার্জ করা হয়েছে ডক্টর পার্থ প্রতিম দত্তকে। আজকে মূলত ডক্টর পার্থ প্রতিম দত্তের নেতৃত্বে আজকে এই আমাদের রোজগার দো ন্যায় দো ক্যাম্পেইন লঞ্চ হয়েছে। আমার এই ব্যাপারে ডক্টর পার্থ প্রতিম দত্ত আপনাদেরকে বিশদভাবে বিবরণ দেবেন। প্রথমে আমি বলতে চাই যে রোজগার দো ন্যায় দো এই ক্যাম্পেইনটা কেন লঞ্চ করা হয়েছে সারা ভারতবর্ষে। আপনারা জানেন, সারা ভারতবর্ষে ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেস রোজগার দো ন্যায় দো এই ক্যাম্পেইনটা লঞ্চ করেছেন, কারণ 2014 সালে নরেন্দ্র মোদীজির সরকার এই দেশে ক্ষমতায় আসার আগে ওনারা বলেছিল, দেশ কা युवा क्यों रहे बेरोजगार, आपकी बार मोदी সরকার। ওনারা বলেছিলেন বছরে 2 কোটি চাকরি দেওয়া হবে, কিন্তু আজ 2014 থেকে শুরু করে 19 গেল, আজ 24 এসে গেছে। এই 10 বছরে চাকরি হয়েছে মাত্র 8 লাখ। এবং নরেন্দ্র মোদীজি যে স্লোগান তুলেছিলেন, দেশ কা युवा क्यों रहे बेरोजगार, आपकी बार मोदी সরকার, আজ দেশের যুবকরা বলছে পদ্মফুল শুকিয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে পাপড়ি, কারণ প্রতিশ্রুতি দিয়েও হলো না আমাদের বছরে 2 কোটি চাকরি। আজকে যখন দেশের যুবকরা নরেন্দ্র মোদীর ভাওতাবাজি ধরে ফেলেছে, তখন নরেন্দ্র মোদীজি 2024 সালের ধর্মকে নিয়ে রাজনীতি শুরু করেছেন। আপনারা দেখেছেন যে রাম মন্দিরের কাজ এখনো সম্পূর্ণ হয়নি। তারপরও এই 24 নির্বাচনকে সামনে রেখে নরেন্দ্র মোদীজি পাগল হয়ে গেছিলেন যে এই রাম মন্দির উদ্বোধন করার জন্য। আপনারা দেখেছেন আমাদের নেতা রাহুল গান্ধীজি বারবার বলেছেন যে আমরা কোনো ধর্মের বিরুদ্ধে নই, আমরা সেকুলার পার্টি, আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের সেকুলার যে কথাটা আছে সেই কথাটাকে আমরা মান্যতা দিয়েই আমরা রাজনীতি করি। আমরা ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করতে চাই না, আমরা মানুষকে জাতের ভিত্তিতে ভাগ করতে চাই না। এখন আমাদের প্রশ্ন হলো, এই ভারতবর্ষ যুবা দেশ, এই ভারতবর্ষে 65% যুবক এই ভারতবর্ষে বসবাস করেন, যুবক যুবতী। তাহলে কেন এত পার্সেন্টেজ বেরোজগার এই ভারতবর্ষে? আপনারা বলেছিলেন আমাদের সময় বেরোজগারের সংখ্যা বেড়েছে, আপনারা তখন স্লোগান তুলেছিলেন বেরোজগারকে বছরে 2 কোটি চাকরি দেবেন।
আমাদের মনমোহন সিংজির সরকারের সময় কংগ্রেস আমলে বেরোজগারের পার্সেন্টেজ ছিল 17%। আজকের দিনে দাঁড়িয়ে সেই পার্সেন্টেজ 25%-এর উপরে দাঁড়িয়েছে। কেন? এখন আপনারা বলেছিলেন আমাদেরকে চাকরি দেবেন, আমাদেরকে ঘরে ঘরে কর্মসংস্থান দেবেন। আজ যখন কর্মসংস্থানের কথা, চাকরির কথা আজকে যখন যুবকরা বলছে, তখন বিজেপির সরকার বলছে পকোড়া ভাজার জন্য। আরে পকোড়া ভাজবো তো কি করে ভাজবো? পকোড়া ভাজতে যে তেলটা লাগে সেটা কংগ্রেস আমলে যে তেল 90 টাকা দিয়ে পেতাম আমরা, সরিষা তেল, সেটা এখন 200 টাকা হয়েছে। পকোড়া ভাজতে গিয়ে যে এলপিজি সিলিন্ডার, সেটা আমরা কংগ্রেস আমলে 414 টাকা দিয়ে পেতাম, আজ সেটা 1200 টাকা হয়ে গেছে। পকোড়া ভাজতে গিয়ে যে আটা ময়দা লাগে সেটার মধ্যে আপনারা জিএসটি লাগিয়ে দিয়েছেন। আমরা কি করে পকোড়া ভাজবো? এটা সারা দেশের যুবকরা আজ প্রশ্ন করছে। আমরা বলতে চাই, আমাদের কংগ্রেস আমলে ঋণ ছিল 58 লাখ কোটি টাকা। আজ 10 বছরে সেই ঋণ গিয়ে দাঁড়িয়েছে 173 লাখ কোটি টাকা। এত টাকা কোথায় গেল? কে খেলো এত টাকা? এই টাকা দিয়ে কেন যুবকদের বেরোজগারি কম করা হলো না? আমরা বলতে চাই, আমাদের সময়ে জিডিপি ছিল 6.7, এখন এটা কমে 5.9% হয়েছে। আমাদের সময় এডুকেশন পারপাসে খরচা হতো 4.6%, এখন এটা কমে 2.9% হয়েছে। আমাদের সময় পেট্রোল ছিল 71 টাকা, এখন সেটা 100 উপর হয়েছে। আমাদের সময় ডিজেল ছিল 57 টাকা, এখন এটা 90 টাকার উপরে হয়েছে। আমাদের সময় এলপিজি ছিল 114 টাকা, এখন সেটা 1200 টাকা হয়েছে। তাহলে মোদী সরকার যে মেহেঙ্গাইয়ের কথা, বহুত হওয়া মেহেঙ্গাই কি মার আপকি বার মোদী সরকার, এই স্লোগান দিয়ে যেভাবে মানুষকে বোকা বানিয়েছিল, আজ জিনিসপত্রের লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে। কেন সেই দ্রব্যমূল্য বৃদ্ধিতে লাগাম করতে পারছেন না নরেন্দ্র মোদী সরকার?